গুনাহ, মন্দ কাজ, এগুলো আমাদেরকে হতাশ করে দেয়। তারা এমন অনুভূতি আনে যে আল্লাহ তো আর আমাকে ক্ষমা করবেন না, আমার অবস্থা তো খুব খারাপ, তাই না? ক্ষমা চাবার অর্থটাই বা আর কি? আমি কি করছি জানেন? আমি কি কি কাজ করি সেগুলো জানেন? আপনি না জানলেই ভালো ভাই, আমি খুবই খারাপ। আর এই সময় ভাবছেন, এই সময় এসে ক্ষমা চাবার মানেটাই বাকি। আর আল্লাহ জানেন এই চিন্তাগুলো ওসব মন্দ কাজের থেকে উৎপন্ন হয়। আবার কেউ বলে, ক্ষমা চাও নিয়ে আমি আর ভাবতে পারবো না। আসলে যারা ভালো মানুষ তারা তো ইস্তেগফার ইত্যাদি করে, আমি তো অনেক অনেক খারাপ কাজের মধ্যে জড়িত। তাছাড়া এসব থেকে দূরে থাকবো সেটাও না, একেবারেই আশাহীন হয়ে যায়। তাছাড়া এসব থেকে দূরে থাকবো সেটাও আপাতত হচ্ছে না। আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিজেদেরকে আলাদা করে ফেলো না, আশাহত হয়েও না, একেবারেই আশাহীন হয়ে যেও না আল্লাহর ভালোবাসা, যত্ন আর ক্ষমা থেকে। আল্লাহ তোমাকে ভালোবাসা